আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলার, আজকেও আমি খবর পেলাম, জানেন, কাঁথির একটা ছেলেকে 10-12 জন পরিবার, তার মধ্যে কাঁথির একজন রয়েছে, দক্ষিণ 24 পরগনার একজন রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা এদেরকে ছাড়বো? 70 বছর 80 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে তাদের পরিচয় দিতে হবে? তোমাকে দিতে হবে বাঙালির পরিচয়? বাঙালির পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে এই মাটিতে 70, 80 বছর, 100 বছর, 150 বছর থাকার পরে? আরে এই মাটি ব্রিটিশকে তাড়িয়েছিল 1905 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে এসে ল্যাজ তুলে 1911 সালে দিল্লি পালিয়েছিল। অমিত শাহ, নরেন্দ্র মোদী তো কোন ছাড়। যারা বঙ্গভঙ্গ করতে পারেনি তারা বাংলা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছিল। আর আমরা আর যাই হোক বশ্যতা স্বীকার করব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষকে আশ্বস্ত করে বলছি, কেউ চিন্তা করবেন না, আমরা আছি। কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না। ভোটাধিকার আপনার অধিকার, আপনারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের আমাদের কর্মীরা আছে, যদি কেড়ে নেয় যে করে হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, রাজনৈতিক লড়াই হোক, বা দিল্লি চলো ডাক হোক, তৃণমূল কংগ্রেস দরকার হলে যা করণীয় আগামী দিন তাই করবে, কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয়। ইতিমধ্যে 82 জন 83 জন এসআইআর কে কেন্দ্র করে আত্মঘাতী হয়েছে, প্রাণ দিয়েছে। বিএলওরা জায়গায় জায়গায় বয়কট করছে। অমানবিক কাজের চাপ হঠাৎ করে বলে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে এই বুথে 300 নাম গিয়ে যাচাই করে এসো। ভাই মানুষ তো নাকি না মেশিন? একটা মানুষকে হঠাৎ করে কোনো প্রশিক্ষণ ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া, কোনো সুযোগ সুবিধা ছাড়া বলে দিচ্ছ 300 নাম যাচাই করে এসো। দিল্লির বাবাদের চাকর আমাদের কি পেয়েছে? তারা বিভিন্ন জায়গায় বয়কট করছে। তারা তো মানুষ। যেটা 2 বছরে করা উচিত গায়ের জোরে 2 মাসে করতে চায়। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা। আমাদের বাংলাদেশি বলতো, আর 4 কোটি ভারতীয়র নাম বাদ গেছে উত্তরপ্রদেশ থেকে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? প্রায় 1 কোটি নাম বাদ গেছে, 80 লাখ নাম বাদ গেছে গুজরাটে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? এই রোহিঙ্গা বাংলাদেশিকে কে ঢুকিয়েছে গুজরাটে, উত্তরপ্রদেশে? নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার। বিজেপির নেতাদের ক্ষমতা হবে প্রশ্নের উত্তর দেওয়া? ক্ষমতা হবে? আমরা তো লিস্ট জনসমক্ষে আনতে বলেছি, সে লিস্ট কোথায়? তার জবাব কে দেবে? আর যারা বুথে লড়াই করেন, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের হার না মানার মানসিকতার কারণেই কিন্তু আজকে মামাটি মানুষের সরকার 3য়বার প্রতিষ্ঠা হয়েছে। আমি আপনাদের বলবো, মানুষকে বোঝানোর দায়িত্ব তৃণমূলের নেতাদের নয়, তৃণমূলের কর্মীদের। কর্মীরা দলের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেই যে এনআরসি করবো বলেছিল, পেরেছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। করতে পারবেন না। তাই যখন আমরা বলছি, ভেবে চিনতে বলছি, একটা লোকের নামও বাদ যাবে না। তৃণমূল ক্যাম্পে যান, যদি কোনো বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষের যেতে অসুবিধা হয়, গাড়ি করে, বাইকে করে, অটোয় করে, টোটোয় করে তাকে হিয়ারিং ভেন্যুতে পৌঁছে দিন, আবার বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। আমাদের করতে হবে। এই যে বিজেপির বুথ সভাপতি সুকান্ত মজুমদারের এলাকায় মহারাষ্ট্রে কাজ করতে গেছিল, বিজেপির বুথের সভাপতি, আর বাংলায় ফিরিয়ে এনেছে যে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এটাই পার্থক্য। এদেরকে নির্বাচনের পরে আর দেখতে পারবেন না। সেই কারণেই আমরা 2021-এ বলেছিলাম, পরিযায়ী পাখি আসে, পরিযায়ী পাখি যায়, বাংলা নিজের
আর এবার কি বলছি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই দাও মামলা, যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। আরো জোরে। মেদিনীপুরের ক্ষমতা কি তো দেখাতে হবে, মেদিনীপুরের শক্তি কি। মেদিনীপুর যদি ঐক্যবদ্ধ থাকে, এই মেদিনীপুরই তো সিপিএম এর অপশাসন ঘটিয়েছিল, সিপিএম অপশাসনের অবসান ঘটিয়েছিল। সুশান্ত ঘোষ প্রাক্তন, তাই না? আপনাদের দাবি এবং আপনাদের যে আকাঙ্ক্ষা বা চাহিদা বা যে আশা, আমি তার সাথে সহমত পোষণ করি। কিন্তু আমাদের দেশে সংবিধান রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, আইনি প্রক্রিয়া মেনে সবাইকে কাজ করতে হয়। আপনারা জানেন, আমি নাম বলছি না, বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? দুটো। দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএম এর হাড়মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি, এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, দেখেছেন তো? নি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে, আর খড়গপুরের দায় দায়িত্ব আমার। যা লাগবে খড়গপুরের মানুষের জন্য আমি দায়িত্ব নিয়ে যেখানে যা লাগবে। বিজেপিকে তো আপনারা সুযোগ দিলেন, 5 বছর বিধায়ক দিলেন, 19 থেকে 24 বিজেপির সাংসদ ছিল, কিছু তো পাননি। উল্টে আমাদের অধিকার বন্ধ করে রেখেছে। আচ্ছা, আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, সে যদি বলে যে আমাকে যারা দিল্লিতে পাঠিয়েছে তাদের জব্দ করো, তাহলে আপনি তাদের জব্দ করবেন না? করবেন না? আমাদের 100 দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, পথশ্রী রাস্তাশ্রীর কাজ চলছে? চলছে তো? এখানে মমতা ভূঁইয়া আছে। আমি দাসপুরে গিয়ে কথা দিয়ে এসেছিলাম, কাজ শুরু হয়েছে। আমি দাসপুরে কথা দিয়েছিলাম যে দাসপুর থেকে তৃণমূল যদি ভালো ফল করে 24-এর নির্বাচনে গিয়ে, খালি দাসপুরের মাটি থেকে 25 থেকে 30 কোটি টাকার রাস্তার কাজ আমাদের রাজ্য সরকার করবে। আজকে কাজ শুরু হয়ে গেছে। 10 পয়সা নরেন্দ্র মোদী সরকার দেয়নি।